10 ফুট উঁচু একটি ইরান ওয়ার পার্টিসিপেশন ট্রফিটির চারপাশে ছড়িয়ে রাখা হয়েছে আরও 3 ডজনেরও বেশি ছোট ছোট প্রতীকী ট্রফি ও রিবন। একটি আকাশি রিবনে লেখা লস্ট অ্যারিজোনা, আবার একটি ছোট্ট দাবা ট্রফির গায়ে লেখা স্মলেস্ট হ্যান্ডস অ্যাওয়ার্ড। গত ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া ইরান যুদ্ধে ইতিমধ্যে 18 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 6 শতকেরও বেশি। যুদ্ধের সেই করুণ বাস্তবতা এবং ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবকে ট্রল করতেই এই শৈল্পিক প্রতিবাদের পথ বেছে নিয়েছে শিল্পীরা। ট্রফিটি ম্যানহাটনের আদালত পাড়ার কাছে বসানোর পর পথচারী ও নাগরিকদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। ওয়াশিংটনে যখন প্রথম এই ট্রফিটি সাময়িকভাবে প্রদর্শিত হয়েছিল, তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মুখপাত্র অ্যানা কেলি শিল্পীদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই তথাকথিত অদক্ষ শিল্পীদের উচিত শুধু তাদের বাজে শিল্পকর্ম নিয়ে থাকা এবং বৈদেশীয় নীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো গম্ভীর বিষয়ে নাক না গলানো। এই বিতর্কে যোগ দিয়েছেন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকেরাও। নিউ ইয়র্কের সংস্কৃতি ও রাজনৈতিক বিষয়ের জ্যেষ্ঠ বিশ্লেষকদের মতে, আমেরিকান রাজনীতিতে ব্যঙ্গচিত্র এবং ট্রল আর্টের ইতিহাস অনেক পুরনো। তবে যখন যুদ্ধ এবং সেনা সদস্যদের প্রাণহানির মতো সংবেদনশীল বিষয় সামনে আসে, তখন সাধারণ মানুষের ক্ষোভ আর হতাশা প্রকাশের জন্য শিল্পীরা প্রায়ই এমন প্রতীকী পথ বেছে নেন। এই ট্রফিটি কেবল ট্রাম্পের ওপর খোঁচা নয়, এটি মূলত যুদ্ধের আসল মূল্য নিয়ে সাধারণ মানুষের ভেতরের ক্ষোভেরই প্রতিচ্ছবি। উল্লেখ্য, দ্য সিক্রেট হ্যান্ডশেক গত 20 মাসে ওয়াশিংটন ও আশেপাশের এলাকায় অন্তত ডজন খানেক এমন রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক শিল্পকর্ম স্থাপন করেছে। এর আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টাইনের হাত ধরে থাকার ভাস্কর্য বানিয়েও আলোড়ন সৃষ্টি করেছিল এই গোপন শিল্পী দলটি। এবার ম্যানহাটনের জনাকীর্ণ রাজপথে দাঁড়িয়ে তাদের এই নতুন সৃষ্টি আবারও উস্কে দিল একটি মৌলিক প্রশ্ন: শিল্প কি রাজনৈতিক ক্ষমতার সামনে কেবলই এক ক্ষণিকের ট্রল, নাকি সাধারণ মানুষের জমে থাকা কান্নার প্রতিধ্বনি? সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।